জয় মাতা বাগদেবী। আজকের একজন জাতকের হাত নিয়েছি যার বয়স 27। তবে ওনার কয়েকটা জিনিস এখনও কিছু প্রশ্ন করেনি। উনি বলেছিলেন যে মোটামুটি সার্বিক বলে দেওয়ার জন্য। তবে দেখুন এনার কয়েকটা জিনিস ভালো আছে, যেরকম কয়েকটা জিনিস খারাপ আছে। সবার তো সব ভালো থাকে না, তাই সব জিনিস বলা হয় সম্ভব। তো উনি কিন্তু প্রতিষ্ঠিত পাবে, প্রচুর পয়সা ইনকাম করতে পারবে। আমি শর্টকাটে বলে দিচ্ছি জাস্ট। কারণ দেখুন বৃহস্পতির আঙুলটা কিন্তু শনির উপর চেপে গেছে। শনির মানে যদি উনি গাইডেন্স মানে কর্ম, উনি যে মানুষের প্রতি বুদ্ধি বা যেটা নেবে ওটা যদি সঠিক ব্যক্তি হয় তাহলে কিন্তু জীবনে অনেক কিছু করে ফেলে। আর সঠিক গুরু পাওয়া ওনার পক্ষে টাফ আছে, আর যদিও পায় ধরে রাখা কষ্ট আছে। তবে অনেক সময় মানুষের কর্ম মানুষকে অনেক কিছু পেতে বা করতে ফল হিসাবে অনেক পাওয়া যায়, সেটাও বলছি। এটা বলছি না যে পাবে না, কারণ উনি ভালো গুরু পাবে, আবার পেলেও কী হবে ধরে রাখতে ক্ষমতাটা সেটাও থাকা চাই। তারপরে কী হবে, মনের মধ্যে একটা ভয় একটা সবসময়ের মতো ভয় কাজ করবে। উনি কিন্তু এক টাকা পেলে সেই টাকা কিন্তু অযথা নষ্ট করে না। আর মান সম্মানের দিক থেকে দেখুন এখানে কিন্তু রবি রেখার একটাও নেই। এই ছোট্ট একটা রবি রেখা উঠেছে, তবে রবি রেখা উঠেছে, রবি রেখা না থাকলে যে হবে না তা নয়। দেখুন রবির আঙুলটি এককভাবে সুন্দরভাবে দাঁড়িয়েছে এবং দেখুন কত উঁচু, অনেক উঁচুতে, যার জন্য রবি রেখা না থাকলেও অনেকটা ওনার কিন্তু প্রেফার করেছে। আর দেখুন রবি পর্বতটাও বড় রয়েছে এবং রবির জায়গাটাও দেখুন যথেষ্ট ভালো আছে। সেই জন্য উনি কিন্তু রবি মান সম্মান পেতে বা মান সম্মান জ্ঞান এবং অর্থ সম্পদ পেতে অনেকটা সাহায্য করবে। আর একটা জিনিস দেখুন খুব সুন্দর, দেখুন এই যে অনামিকা আঙুলটা, এই আঙুলটা দেখুন কতটা মানে এই রেখার তুলনায়, এই যে এই রেখার তুলনায় কতটা উপরে গেছে দেখুন। মানে এই সব জাতক জাতিকারা সুস্থ মস্তিষ্কে সুন্দরভাবে বুদ্ধি নিয়ে ধৈর্য দিয়ে প্ল্যান মাফিক যে কাজ হাতে নেবে তা কিন্তু উনি তুলে ধরবে। আর দেখবেন এই সব ব্যক্তিরা কিন্তু হুটহাট করে মাথা গরম করে না, হুটহাট করে ডিসিশান খারাপ নেয় না। এরা কিন্তু খুব যাকে বলে ঠান্ডা মনের মানুষ বা ঠান্ডা মাথার মানুষ। যে কোনো সময় এরা যে কোনো পরিস্থিতি থেকে বেরিয়ে আসার ক্ষমতা রাখে। আর দেখবেন এদের উচ্চ পর্যায়ে জ্ঞান থাকে, উচ্চ জ্ঞান সম্পন্ন হয়ে থাকে, বুদ্ধি থেকে অনেকটা বুদ্ধিতে পারদর্শী। দেখুন এই যে বুধ পর্বতটা, এখানে বুধ পর্বতটা দেখুন যদিও নিচু আসতে কিন্তু বড় আছে, দেখুন বড়, এখান থেকে ধরুন বড় আছে। বুধ পর্বত বড় থাকা মানে উনি বুদ্ধিতে স্কেল, টেকনিক্যাল মানে কি বলে যে উপস্থিত বুদ্ধি যাকে বলে, এটা কিন্তু খুব ভালো আছে। দেখুন বৃহস্পতিও পর্বতটা যে খুব খারাপ বলে, দেখুন বৃহস্পতি পর্বত বড় আছে মানে জ্ঞানের মাত্রা, মানে যে কোনো যে প্রপারলি জ্ঞান কোথায় কী তারা কী করতে হবে এটা কিন্তু উনি ভালোভাবে জানে। এবং বৃহস্পতি পর্বতটা খুব যে খারাপ তা বলবো না, বৃহস্পতি কিন্তু এখন পরিস্থিতি দেখুন এই জায়গাটা উঁচু হয়, তার মানে যে কোনো কাজ পেতে বা কাজ করতে এক চান্সে হচ্ছে না, 2-3 বার হচ্ছে মানে যেতে হচ্ছে, সেখান থেকে উনি হচ্ছে। কিন্তু আধ্যাত্মিক লাইনে যাবে উনি, আধ্যাত্মিক গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা, মানে কি গুরুর প্রতি ভালোবাসা সেটাও থাকবে। তবে আরেকটা জিনিস দেখুন, শনি পর্বতও খারাপ নেই, কর্ম উনি পেয়ে যাবে, কর্ম নিয়ে টেনশান নেই। এদিকে রবি মান সম্মান দিকে আছে। আরও একটা জিনিস দেখাবো যেটা খুব সুন্দর জিনিস দেখেছি, এই দেখুন বিবাহ রেখাটা এসেছে, দেশে কিন্তু এইভাবে চলে যাচ্ছে। বিবাহ রেখা যদি এইখানে দেখুন হয়েছে, এই যে এইদিকে এসেছে, বিবাহটা কিন্তু একটা সিম্বল কি দেখায়, লাভ ম্যারেজের সিম্বল দেখায়। আরও লাভ ম্যারেজ দেখতে হলে কিছু দেখতে মানে ভালো প্রেমের বিয়ে হয় যাকে বলে। এইখানে যদি দেখুন এইভাবে আরও কয়েকটা জিনিস দেখতে হয়, সেটা কিন্তু এই যে এইখানে কোনো সেরকম রেখা দেখছি না, তাই বাম হাতটা দেখবো, বাম হাত দেখে বোঝা যাবে। আর বুধের ক্ষেত্রে যখনই দেখবেন এইভাবে রেখা একক রেখা হয়ে আছে, দেখবেন বুদ্ধির মানে বিভিন্ন রকম কথা বলার যে ক্ষমতা, মানে 2-3 রকমের কথা শেখার ইচ্ছা, কথা বলার ক্ষমতা, প্রপার লেজ বুদ্ধি ইউজ করে এটা হয়। আরও এটা দেখায়, দেখবেন উনি বিবাহ করলে স্ত্রী মানে শ্বশুরের সম্পত্তি বা শ্বশুর এমন কিছু জিনিস দেবে, বিবাহতে পাবে, উনি অনেক কিছু পাবে, এটাও বোঝায়, এটাও দেখায়। তাছাড়া দেখুন উনি দেখুন এইভাবে একটা মঙ্গল থেকে রেখা বেরিয়ে আসে, এটা পৈতৃক সম্পত্তি বলুন, নিজের সম্পত্তি করা, নিজের থেকে জমি জায়গা কেনা, এটা কিন্তু হবে, ঠিক আছে, এটাও দেখাচ্ছে। আবার
এই যে এই বয়সটা কিন্তু উনি খুব গোল্ডেন পিরিয়ড বললে চলে। এই যে দেখবেন ভাগ্য ওনাকে সাথ দেবে। এবারে ওনার ওই 45-এর পরে এবং 55 অবধি গোল্ডেন টাইম বললে চলে। আরও একটা দেখেছিলাম, দেখুন এইখানটা, এই যে বিবাহ দেখেছেন, এই যে এবারে বিবাহ যোগ চলে। বিবাহতে সম্পত্তি পাওয়া, মানে সম্পত্তি বলুন, কিছু অনেক এমন কিছু পাবে, ধরো কোনো ব্যবসা সম্পত্তি এমন কিছু পাবে, বা উনি স্ত্রীর থেকে শ্বশুরবাড়ি থেকে পাবে, ওরা জীবনে অন্যরকম মুড ঘুরিয়ে দেবে, ওনাকে সফলতার চূড়ায় নিয়ে চলে যাবে, সেরকমই দেখাচ্ছে। তাছাড়া মঙ্গল দেখুন, ওনার যে হঠাৎ মাথা গরম হবে না, দেখুন মঙ্গল খুব বিশাল বড় তা না, উচ্চস্থ খুব না, খুব মাপ মতো আছে। তবে হ্যাঁ, চন্দ্রটা খারাপ আছে। কী হয়, মানসিক দিকে মাঝে মাঝে টেনশান, অল্পতে টেনশান চাপে পড়ে যায়, সেটা দেখা যাচ্ছে। তবে ঠান্ডা মাথা, এবং দেখুন আবেগপ্রবণ মানুষ, ঠান্ডা মাথার যে কোনো জিনিসকে ঠান্ডা মাথায় নিয়ে চিন্তা করার সে কোনো ক্ষমতা রেখেছে। সত্যি বললাম না, বুদ্ধির দিক থেকে খুব মানে রেখাগুলো দেখুন খুব মোটা নেই, খুব সরুর মতো চলে গেছে, তাই খুব ভালো কাজ দেয়। এছাড়া দেখুন মস্তিষ্ক রেখা থেকে যখন বৃহস্পতি পর্বতে কোনো রেখা উঠে যাবে, দেখবেন তার বুদ্ধির মাত্রা তো অত্যন্ত প্রখর হয়ে যায়। এছাড়া দেখুন এই যে এই রেখারও একটা দেখুন এইভাবে চলে আসে। তবে এই রেখাটা এটা ধরবো না, কারণ এইভাবে যেহেতু হয়ে গেছে সেটা নেই। তবে হ্যাঁ, যখন দেখবেন এই ভাগ্যরেখা হিসাবে এটা উঠেছে, ভাগ্যরেখা ছোট্ট একটা ভাগ্যরেখা এখান থেকে উঠে চলে যাচ্ছে, এটাকে দিয়েই করেছে। এটার ফল যত না পাবে, ভাগ্যরেখার ফল বেশি পাবে। ভাগ্যরেখা যখন এরকমই থাকবে, হঠাৎ পয়সা, হঠাৎ কিছু পাওয়া, অনেক কিছু অর্থ পাবে, কিন্তু ধরে রাখা টাফ আছে। যদি উনি প্রপারলি খরচা করতে পারে, ধরে রাখতে পারে না, ওনার জীবনে গোল্ডেন মানে কি, মানে বিশাল কিছু হয়ে যাবে, কোটিপতি হয়ে যাবে যাকে বলা যায়। তবে বিদেশে প্রতিষ্ঠিত, মানে এই যে দেখুন, মানে বাড়ির থেকে দূরে গিয়ে উনি প্রতিষ্ঠিত হবে বা কর্মযোগী হবে। তবে এই যে 25 বছর বয়সটা অবধি ওনাকে প্রচুর সংঘর্ষ, স্ট্রাগল, মানে যদি এই বয়সের কথা বলা হয়, ওনার চোখ দিয়ে জল বেরিয়ে আসবে। উনি মানে কি আপনাকে ওই ভাব দেব কথা দিয়ে বুঝাতে পারবে না, এরকম একটা পরিস্থিতি হয়ে আছে। তবে শুক্র ভালো, লাক্সারি লাইফ, এখন একটু আর্থিক কষ্টের মধ্যে আছে, তবে সামান্য, ওটা সব মানুষের হয়। তবে উনি কিন্তু লাক্সারি লাইফ, লাক্সারি জীবনভাবে কাটাতে পারবে। বিবাহর পরে ভাগ্য উন্নতি যাকে বলে, বিবাহ হয়ে গেলে কিন্তু উনি অনেকটা ভালো হয়ে যাবে, অনেকটা জীবন শুধরে যাবে, অনেকটা ভাগ্য স্টাইল হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তবে উনি দেখুন কথা বলতে চায় সবাইকে নিয়ে, কথা কিন্তু মানুষকে ঠিকঠাকভাবে প্রপারলিভাবে উনি মনের মধ্যে স্পষ্ট ভাষা বলে না, উনি চেপে, মানে কি অনেকে বলে না গোপনীয়তা করে রাখে, কিন্তু স্পষ্ট কথা উনি কাউকে বলতে চায় না। তবে রেখা খুব একটা বেশি নয়, রেখা কাটাকুটিও নেই, সেটাও নেই। তবে এই যে হিউম্যানিটি পাওয়ার, কর্মক্ষমতা, সেটাও আছে। তবে ওনার কোনো বাড়ির, মানে কি জমি জায়গার যোগ হলে, বাড়ির যোগ এখনও উঠেনি, মানে বাড়ি হওয়ার যোগ যাকে বলে সেটা উঠেনি, হয়ে যেতে পরের দিকে উঠে যাবে যখন দেখা যাবে। তবে সে হাতটা আমি দেখবো অল্পখানি। দেখুন বাম হাতটা বলেছিলাম না যে একটা বড় ধরনের, এই যে এইভাবে চলে গেছে দেখুন। তবে এটা খুব খারাপও দেখায়, ভালোও দেখায়। খারাপটা বলছি না, কারণ বলাটা ঠিক হবে না। মানুষের দেখুন মানুষের শখ লেগে যায়, যেই জন্য এরকম হয়ে যায়, সেটা বলাটা ঠিক হবে না, তাই বলছি না। তবে আর্থিক দিক থেকে এখনও কিছুটা পিছিয়ে আছে। তাছাড়া হিউম্যানিটি বাম হাত দিয়ে দেখা গেলে যে উনি যে জন্মগতভাবে যে একটা হ্যারাসমেন্ট তার মধ্যে আছে, সেটা দেখা যাচ্ছে। আর আর্থিক দিক থেকে উনি উন্নতি করবে, বুদ্ধির দিক থেকে খুব খারাপ নয়। এইসব হয়ে গেছে মোটামুটি, সব হয়ে দেখলাম। এই হাতটাও খারাপ নয়, তবে একটা খারাপ আছে, এটা বলছি না, এটা এক্সট্রাভাবে বলে দেবো ফোন করলে। নমস্কার, চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব, ভিডিওটা শেয়ার করে দেবেন।